এইখানে দেখো যে একটা ধারা দেয়া আছে, বলছে যে ধারাটির কততম পদ 302, তাহলে এটা 42তম বিসিএস পরীক্ষা আছে। সো এই টাইপের ম্যাথগুলো আপনারা জাস্ট শুধু দেখার সাথে সাথেই আপনারা অ্যান্সার করতে পারবেন। এটার যেমন অ্যান্সার হবে 100। এখন আপনারা বলতে পারেন ভাই কেমনে অ্যান্সার হচ্ছে 100 আসলো, তাই না? এটা একটা বিষয়। তাহলে এখন দেখো যে বলছে ধারাটির কততম পদ 302, এটা দেখতে হবে যে ধারাটা আসলে সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। এখন দেখো যে যে কোনো ধারার এই 5 থেকে এই 8 থেকে 5-এর পার্থক্য কত, দেখো তো এখানে 3, এই 11 থেকে 8-এর পার্থক্য কত, 3, এই 14 থেকে 11-এর পার্থক্য কত, 3। তাহলে দেখো সব ক্ষেত্রে পার্থক্যগুলো আমার সেম আসছে না, সব ক্ষেত্রে পার্থক্য সেম আসছে না। সব ক্ষেত্রে যদি পার্থক্য সেম আসে তাহলে আমার ধারাটা হবে সমান্তর ধারা। আর সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান গুণন ডি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস ওয়ান গুণন ডি ইকুয়াল হচ্ছে 302, লেখা যায় না? এখন দেখো এ হচ্ছে ধারার প্রথম পদ, তাহলে ধারার প্রথম পদ এখানে কত, 5, সো 5 বসাও, যোগ n মাইনাস ওয়ান, ডি হচ্ছে সাধারণ অন্তর, তাহলে আমি সাধারণ অন্তর কত পাইছি, এখানে 3 পাইছি, সো গুণ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 302। তাহলে দেখো তো কত হয় এটা, যে n মাইনাস ওয়ান গুণন 3 ইকুয়াল হচ্ছে 302 বিয়োগ হচ্ছে 5, তাহলে কত আসে, n মাইনাস ওয়ান গুণন 3 ইকুয়াল হচ্ছে 302 থেকে তুমি যদি কত বিয়োগ দাও, 302 থেকে তুমি যদি 5 বিয়োগ দাও, কত আসে আমাদের 297। তাহলে এখন দেখো যে n মাইনাস ওয়ান, তাহলে 3 গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে কী হবে, 297 ভাগ হচ্ছে 3, তাহলে 297 ভাগ 3 দিলে কত হবে, n মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 99। তাহলে n ইকুয়াল কত, 99 যোগ হচ্ছে 1, তাহলে কত, 100। তাহলে এই ধারাটার 100তম পদ হচ্ছে 302। তাহলে এই টাইপের যদি ম্যাথগুলো আপনার দেয়া থাকে, এখন বলছে যদি অন্য অন্য যে ইয়েগুলো দেয়া থাকে, ধারা যদি দেয়া থাকে, তাহলে আপনার হচ্ছে এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথটা সলভ করতে পারবেন। ওকে।